হ্যালো বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমাদের জীবনের কিছু টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার ভাইয়ের গাড়ি এই যে বসে আছে, এই যে আসছে গাড়ি চড়ে আমাদের মাম্মাম। এই যে চলে এসছে আমাদের মাম্মাম গাড়ি চড়ে। চলে আসো, এবার চলে আসো, যেহেতু তো কাজ করবে, চলে আসো। মাম্মাম আসার পরে আমরা মানে খুব আনন্দ করি, ওকে নিয়ে সারাদিন কেটে যায়। ও খুব মিষ্টি আর ও খুব কথা বলে, কত কিছু বলে। এখন একটু মনটা খারাপ আছে, গাড়ি চড়তে চড়তে চলে আসতে হয়েছে না, ওর জন্য। ছিল নিম পাতা, এই তো নিম পাতা ছিল, সর্দি তো নেড়ে তো নিম পাতা ছিলে দাও। এটা বৃহস্পতিবারের ভিডিও, তো সময় হয়ে ওঠে না এডিট করার। তো যখন পারলাম তখন এটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভাইয়ের বাড়িতেও রান্না করতে গিয়ে ফ্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার ভাই, ফ্রিজটা দেখানোর কারণ হলো আমার ভাই এত সুন্দর গুছিয়ে রেখেছে, আমার এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ও একটা ছেলে হয়ে এত সুন্দর ফ্রিজ গুছিয়ে রেখেছে। এখানে দেখতে পাচ্ছ মাছ আছে, এই যে মাছ টাছ আছে, এখানে জল রেখেছে। আমার বাবা কোনো কিছু খাবার নষ্ট হলে না ফেলে দেয় না, রেখে দিয়েছে। এই যে রুটিটা, এটা কাককে খাওয়াবে। আর দেখো এখানে সব কত সুন্দর করে, এগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছি। কত সুন্দর করে দেখো সবজিগুলো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে ভাই। আমার শুধু রান্না করার দায়িত্ব, আর ও সব কিছু কিনে গুছিয়ে টুছিয়ে রেখে দেয়। মাছটা পর্যন্ত ধুয়ে রেখে দেয়। এই যে ওখানে আলু টালু রেখেছে, এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, যে আমার ভাই একটা ছেলে হয়ে এত সুন্দর করে গুছিয়েই রাখে। কারণ অভ্যাস আছে ছোটবেলা থেকে, মাকে হারিয়েছি ভাই আর আমি। আমার 6 বছর, ভাইয়ের 3 বছর। মায়ের ব্রেন টিউমার ছিল, আমার 15, তখন ভাইয়ের 12, তখন মাকে হারিয়েছি। ভাই ছোট থেকেই আমাকে খুব হেল্প করতো, সবকিছু করে ও। ঘরটা দেখাই চলো। আমার ভাইয়ের কিন্তু পুরানো ঘর, দেখতেই পাচ্ছ। 37 বছর হয়ে গেছে, 37 বছর। তো ওই দেখো কত সুন্দর পুরানো ঘর আমার ভাই কত সুন্দর করে রেখেছে, দেখো। ও আবার মাদুর ছাড়া ঘুমাতে পারে না। বাবা মেদিনীপুর থেকে মাদুর আনিয়েছে 1000 না 1200 টাকা দিয়ে। দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। দেখো বাইরে থেকে মনে হবে একটা ভাঙা টাঙা ঘর, কিন্তু ভিতরে আমার ভাই খুব সুন্দর করে যতটুকু পেরেছে, যেটুকু আছে, গুছিয়ে রেখেছে। দেখো আর মাদুর ছাড়া ঘুমাতে পারে না। বাবা মেদিনীপুর থেকে মাদুর আনিয়েছে 1000 না 1200 টাকা দিয়ে। দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। দেখো বাইরে থেকে মনে হবে একটা ভাঙা টাঙা ঘর, কিন্তু ভিতরে আমার ভাই খুব সুন্দর করে যতটুকু পেরেছে, যেটুকু আছে, গুছিয়ে রেখেছে। দেখো আমার শুধু দায়িত্ব রান্না করে দেওয়া। আমি যেহেতু এখানে আছি বলে, নয় তো ভাই রান্না করতো আগে। আর বাবা বাসন টাসন ধুয়ে রাখে, আমাকে কিচ্ছু করতে হয় না, আমার ওসব কিছু করতে হয় না। শুধু জাস্ট একটু রান্না করে দিই। রাত্রে ভাই রুটিও কিনে নিয়ে আসে, আমাকে করতে হয় না। এবার কখনো যদি লুচি টুচি খায় তখন বলবে দিদি একটু করে দে, তখন হয়তো একটু করে দিলাম। দেখো আমার ভাই সত্যি খুব ভালো। কারণ ও খুব ছোট্টবেলা থেকেই কষ্ট করছে। আমি তো 6 বছর মায়ের ভালো অবস্থাটা দেখেছি, ভাই তাও দেখতে পায়নি। ও খুব কষ্টেই বড় হয়েছে, আর এখনো পর্যন্ত বেচারা অনেক প্রবলেমের মধ্যে জড়িয়ে গেছে। আমার ভাইয়ের আর আমার কপালটা সত্যি বাঁধানো কপাল। মায়ের খুব বাঁচার আশা ছিল, কিন্তু ব্রেন টিউমার, বুঝতেই পারছো তখনকার দিনে অনেক প্রবলেম ছিল। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, 4 পিস আলু দিয়ে বাবার ভাই খাবে। মাছটা দিয়ে ঝোল, স্যাটিং মাছ মনে হয়, জানি না আমি এটা কি মাছ বলে। আদা রসুন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি, আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। রান্না করতে করতে চলে আসলাম ভাইয়ের ঘরে। এতটাই গরম হচ্ছিল, এসি চালিয়ে বসে আছি। আর আহ, মামি, আমাদের মাম্পি, মাম্মাম গেছে ভ্যাকসিন নিতে। মামের ভ্যাকসিন আছে, ওর জন্য গেছে ওরা। আর আহ, আমি ও বাড়ি থেকে, যেহেতু মামাদের বাড়ি থেকে রান্না টান্না করে এসেছি, তো আমি না কথা বলছি যখন ভিডিওটা করছি হাঁপিয়ে যাচ্ছি, প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি। আর জন্য বললাম একটু এসি চালিয়ে বসি, না তো খুব কষ্ট হচ্ছে। আমার ভাই যতটা পারে ঘরটা গুছিয়ে রাখে। আমাদের বাড়ি আমার বড় এত গুছানো টোছানো পারি না। বর বলাটা কি বলবো, আমার নিজের বাড়ি হলে হয়তো আজকে আমি এখানে থাকতাম না। ওটা আমার বাড়ি বলাও ভুল, ওটা আমার বরের বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, এই মাঝখানে একবার গেছিলাম, এই 1 বছর হতে যায় এখানে এসছি, আমি আছি। আগস্টে 10 তারিখ হলে আমি 1 বছর হতে যাই।
তো আমি এখানে আছি। ওর মাঝখানে আমি ফেব্রুয়ারিতে গেছিলাম, হ্যাঁ ফেব্রুয়ারিতে গেছিলাম, গিয়ে যা অবস্থা দেখে এসেছি, মানে আমার মেকআপের কাজ ছিল, মেকআপের জিনিসগুলো আনতে গেছিলাম, যা দেখে এসেছি। আর এতদিনে যে কি অবস্থা হয়েছে সে একমাত্র আমিই জানি। তাই জানি না আমার কপালে কি আছে এখনো, ওখানে থাকতে হবে কি এখানে থাকতে হবে কি কোথায় যেতে হবে জানি না এখন। রান্না করতে করতে এখনো রান্না হয়নি, হচ্ছে। মামি এই যে বসে বসে কাঁঠাল খাচ্ছে, মাম্পির বাপের বাড়ির কাঁঠাল খাওয়া হবে খুব। আমি এতগুলো খেয়ে ফেলেছি, অনেকগুলো খেয়ে ফেলেছি, আর পাচ্ছি না। মাম্পি আর মামি বলছে নাকি আরো দুটো, আমি আর দুটো খেতে পারবো না, এখনো ওই রয়েছে। আমার মামি কতগুলো খেয়েছে তোমরা দেখো। তারপরে খাবার দাবার গুছিয়ে দিয়েছি বাবার আর ভাইয়ের। তো ছোট থেকে আমি যতদিন না বিয়ে হয়েছে আমি করেছি, তারপরে ভাই ভাই রান্না টান্না করতো। ছোটবেলায় কাজের লোকও ছিল, কিন্তু বাবার খুব চাপ, মামারাও খুব হেল্প করেছে, মামা মামি ছিল বলে আজকে হয়তো বেঁচে আছি। আমি এনাদের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। এনারা আমার, ভগবানের পরে যদি কেউ থাকে আমার মামা মামি, আমার ভাই বাবা সবাই ভালোবাসে বলে এখনো বেঁচে আছি। এবার আমি বাসন টাসন দু একটা পড়েছে সেগুলো ধুয়ে রেখে দিয়ে আমি মামার বাড়ি চলে যাব। আর তারপরে যা বাসন পড়বে আমার বাবা ধুয়ে নেয়। আমাদের মাম্মাম ভ্যাকসিন দেওয়ার পরেও কি সুন্দর হামাগুড়ি দিচ্ছে, 4খানা হয়েছে, দুটো হাতে দুটো পায়ে, আবার হচ্ছে কিনা ভিটামিন তেল খাইয়েছে। তাও দুষ্টুমির কোনো শেষ আছে? কেউ বলবে এত দুষ্টু। কেলে তোমার তো ভ্যাকসিন হয়েছে, 4খানা ইনজেকশন হয়েছে, তাও তোমার ব্যথা করছে না? তারপরে দুপুরে খাওয়া দাওয়া এই যে কাঁকরোল আলু ভাজা, কুমড়ো পুঁই শাক আর মাছের ডিম, কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি, আর লাউ ডিম। লাউ ডিম কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আমার বড় মামার খুব প্রিয়, আমার ছেলেরও। আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, ঝুড়ি ঝুড়ি করে ডিম ভেজে লাউ দিয়ে, দারুণ খেতে লাগে। আমার ওই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।